ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক তরুণীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টার ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে ফারহান ভূঁইয়া নিজ বাড়িতেই এই বর্বরতা চালায়। এই ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ জানায়, গ্রেফতার ফারহান ভূঁইয়া যুবলীগ নেতা শাহনেওয়াজের ছেলে। সে এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। হ্যাঁ জ্বালা আমরা গরু ডুবতারি নাই, আমরা শরীরে মেরা লেব। হ্যাঁ নেশা করে উড়াইতে প্রতিদিন কাজ করছে, 5,000 টাকা পাইছে, ভাই উদার নেশা করছে, আমরা একটাও দেয় না, হ্যাঁ নেশা করে উড়াইতে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর গ্রামের পাশের বাড়ির বাসিন্দার ঘর থেকে রাতে রাজহাঁস চুরি হয়। সকাল 7টার দিকে হাঁস খুঁজতে বের হলে পাশের বাড়ির বাসিন্দা শাহনেওয়াজ ভূঁইয়ার পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনির কাছে জানতে চাইলে তিনি জানান, বাড়ির ময়লা কাপড় চোপড় পোড়াচ্ছেন। তার কথায় সন্দেহ হলে প্রতিবেশী এনামুল ও তার ভাই রোমান আগুনে কি পোড়ানো হচ্ছে তা দেখতে চান। এই সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারধরের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। এতে সন্দেহ আরও ঘনীভূত হলে তারা সহ গ্রামের লোকজন একত্রিত হয়ে সেখানে গিয়ে মরদেহ পুড়তে দেখেন। এই সময় গ্রামের লোকজন ফারহান ভূঁইয়া রনিকে বেঁধে আটক করে পুলিশে খবর দেয়। রাজহাঁসটা বিশ্রায় এবার জন্য আমি একটু এদিকে আসবো দেখে আমি এদিকে দোয়া উঠতেছি। তখন আমি একে জিজ্ঞাসা করলাম যে আমাদের রাজহাঁস না হয়েছে, তুমি কি পড়তেছো? তো বলতেছে, ভাই আপনি এখানে চলে যান না, আপনাদের আমি একটু মার্ডারের মামলা দিব। তো আমি গ্রামের ভিতরে যাই, গ্রামের ভিতরে যাওয়ার পরে যে মুরব্বি ছিল ওনাদেরকে নিয়ে আসার পরে একে বলতেছে যে এগুলো কি পড়তেছে, এইদিকে যে দোয়া উঠতেছে এটা কি বলে, এদিকে আমি ব্ল্যাঙ্কেট, ওই কম্বল, পাতা এগুলো আমি আগুন লাগাইছি। তো মুরব্বি যারা ছিল তারা বলতেছে যে গিয়ে দেখতো এখানে কি হয়েছে। তখন দুইজন ছেলে যায়, গিয়ে দেখা যায় মানে একটা মানুষের মতন আকৃতি দেখা যায় পড়তেছে। একে আমার ছোটো ভাই দৌড়ে তেলে যেতেছিল, কাপড় ছিল না, তেলে যেতেছিল। তখন আমি ছোটো ভাই দৌড়তে যাই, তখন ডাউনে কূপ দিতে আসছিলো ছোটো ভাইকে। কূপ দিতে আসে, ছোটো ভাই রিক্স নিয়ে হলে চাপদা ধরছে, ধরার পরে হাত পাইনটা আমরা এখানে রাখছি। বাড়িতে আসার পর সে বলতেছে এদিকে কেউ আসবেন না, এই যদি আসেন তাহলে বলবো যে আমি আপনাদের মামলা দেবো যে আমার ফার্মে আগুন দিয়ে দিছে। 2-3 মানে 5-7 জন ছেলে ফেলে ওখানে যায়, সেটা তারে আটকাইয়া দিছে। দেওয়ার পরে তখন আমি থানাতে ফোন করি, তখনই তদন্ত অফিসার গাড়ি পাঠায়, তখন পুলিশ আসে। আসার পর তারাই সব কিছু উদ্ঘাটন করতে। আখাউড়া থানার পরিদর্শক শাহিনুর ইসলাম জানান, যুবলীগ নেতার বাড়ির পরিত্যক্ত ঘরে মাটি খুঁড়ে গর্তে ঢুকিয়ে একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে অঙ্গার হয়ে গেছে, তবে দেহের সঙ্গে কোনো মস্তক ছিল না। এই ঘটনায় রনিকে গ্রেফতার করা হলেও তার বাবা শাহনেওয়াজ পলাতক রয়েছেন। ওই বাড়ির মালিক শাহনেওয়াজ তার ছেলেকে আটক করি, ফারহান ভূঁইয়া রনি তাকে আটক করা হয়। আটক করে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে খুন করেছে এবং সে খুন করে তার মাথা ধরটি পার্শ্ববর্তী পুকুরের পাড়ে পুঁতে রেখেছে। তখন তার দেখানো মতে আমরা মাথাটা উদ্ধার করি, তার দেখানো মতে উদ্ধার করে, এবং যে ছুরি দিয়ে সে হত্যাকাণ্ডটি করেছিল সেই ছুরিও আমরা উদ্ধার করি এবং জব্দকারীগুলো জব্দ করি। এই মহিলার নাম হচ্ছে হরলুজা, তার স্বামীর নাম হচ্ছে নুরুল ইসলাম ব্যাপারী। সে বিডিআর ক্যাম্পের পাশেই কলোনিতে থাকে এবং সেখানে তার বাবার একটু জায়গা আছে, সেখানে তারা ব্রাহ্মণভাবে বসবাস করে।